নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার শাশুড়ি মার হাতের তৈরি একটি নিজস্ব রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের মাঝে। পুরো রেসিপিটা দেখতে থাকো আমার সাথে, একদম স্কিপ করো না। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি রেসিপিটার জন্য যা যা লাগবে কিছুই লাগবে না, কিন্তু না কিছু নিয়েও এত সুন্দর স্বাদের একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো দেখো, লাল শাক হয় না যে, লাল শাকের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি কাঁঠালের বীজ এরকম কেটে নিয়েছি, কুমড়ো কুচি কুচি করে, আলু আর পটল, বেশ এই কিছু সবজি নিয়েছি। চাইলে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে, কিন্তু আমার কাছে যা যা সবজি ছিল তাই অ্যাড করেছি। ব্যাস এই কটা সবজি দিয়ে আরেকটা ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা দেখতে থাকো তাহলেই বুঝবে। সেটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে, সেটা গরম ভাতের সাথে বলো বা রুটির সাথে বলো, দারুণ লাগবে খেতে। আমি কোনো নাম জানি না, যেহেতু পারিবারিক একটি রেসিপি, তাই এর কোনো সেরকম নাম দিয়ে উঠতে পারিনি, কিন্তু রেসিপিটা ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, কড়াইতে একদম গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলেই অ্যাড করব পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কোনো রকম মশলা এর মধ্যে ইউজ হয় না, কিন্তু খুব হেলদি একটা রেসিপি এটা তৈরি হয়, যেহেতু শাকসবজির মধ্যে খুবই বলে শরীরের জন্য খাওয়া খুব উপকারী। আর লাল শাক খেলে মোটা ডাঁটাগুলো আমরা খুব একটা নিই না, সেটা ফেলেই দিই, কিন্তু সেটা এই ফেলনা জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি, এটা ট্রাই না করলে বুঝতে পারবে না। তো দেখো, আমি এখানে নুন হলুদ মিষ্টি নিয়েছি, জাস্ট এই হচ্ছে আমার মশলা, আর কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করব না। তো আমি দেখো 1.5 চামচ মতো হলুদ, একটু পরিমাণ মতো মিষ্টি, এইসব রান্নাতে একটুখানি মিষ্টিটা বেশি ভালো লাগে, মিষ্টি। আর আমি 1.5 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। জাস্ট এই মশলাই হচ্ছে এই রান্নাটার মশলা। বাচ্চা থেকে বড় সবার জন্য খুব উপকারী, কারণ এর মধ্যে আরেকটা যে ইনগ্রেডিয়েন্টস পড়বে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হেলদি হতে চলেছে খাবারটা। সামান্য তেলে দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। তো দেখো, আমি মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না সবজিটা মজে আসছে। তো দেখো, সবজিটা একদম মজে এসছে। এরকম অবস্থায় আমি 1 বাটি গোটা মুগ ডাল এর সাথে অ্যাড করব, যেটাকে তরকার ডালও বলা চলে। ঘন্টা 2-3 আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। দেখো সুন্দর হয়ে গেছে, কোনো প্রেসারে সিটি দেবো না, কিচ্ছু করব না। এই সবজিগুলোর সাথে ডালটাকে মিশিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ব্যাস, রেসিপি একদম তৈরি হয়ে যাবে এই কটা সামান্য জিনিসেই। বলে না, কিছু জিনিসের নিজস্ব স্বাদ থাকে, তাতে কোনো মশলার প্রয়োজন হয় না। এই রেসিপিটা সেরকমই একটা রেসিপি। আমি প্রথমে ভাবতাম এগুলো কী দিয়ে কী খাবে, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর লাগে খেতে, না খেলে একদম বুঝবে না। তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমার বাড়ির এই রেসিপিটা, আর খেয়ে বলো যে কেমন লাগছে। তো আমি ডালটা দিয়ে একদম ঢেকে দিলাম নাড়াচাড়া করে। এবার দেখো, একদম মিনিট 10 রাখার পরে এরকম একদম ঘাটা হয়ে যাবে, আর ডালটা যেহেতু ভেজানো থাকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে জল অ্যাড না করতে পারো, কিন্তু ডালটা আরেকটু ভালোভাবে সেদ্ধ করার জন্য আর তরকারিটা মাখা করার জন্য আমি জলটা কিন্তু অ্যাড করব। বেশি না, 1/2 কাপ পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। দেখো, একদম সামান্য একটু জল অ্যাড করেছি, আর নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, পুরোটা যাতে ঘাটা একটা ঘ্যাটের মতো তৈরি না হয়। তো দেখো, মিনিট 2-3 আমি একটু ভালো করে জলটার সাথে সেদ্ধ করে নিলাম, মানে ফুটিয়ে নিলাম। কিন্তু আমি এখন ঝোল রাখবো না, একদম মাখা করে নেব। ডালটা যতটা গলবে এই তরকারির স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এমনিতেও তরকার ডাল কিন্তু খুব টেস্টি হয় খেতে, সেটা আমরা সবাই জানি। তো দেখো, এরকম নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা টানছে ভালো করে তরকারিটা আমি নাড়াচাড়া করতে থাকবো।
দেখো নাড়াচাড়া করে পুরো তরকারিটাকে টানিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার এই তরকারিটা একদম রেডি। এবার আমি জাস্ট নামানোর আগে শেষ একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে 1 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দেব। এই রেসিপিটা সত্যি খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, কারণ তরকার ডাল শরীরের জন্য বলে খুবই পুষ্টিকর এবং প্রোটিনযুক্ত একটি খাবার। তো তরকার ডালে যদি মশলা না দিয়ে এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে তরকার ডালটাকে রান্না করা যায়, তো তার গুণাগুলি কিন্তু অনেকটা। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো এবং বাড়ির সবাইকে খাইও, দেখবে খুব প্রশংসা পাবে, দারুণ লাগবে। আমার বাচ্চারা কিন্তু দারুণ খায় এটা, কেন ঝাল হয় না, মিষ্টি মিষ্টি হয়, আর ঘিয়ে দেওয়ার জন্য না রান্নাটার একটা আলাদা মাত্রা চলে আসে। তো দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি। আমি কিন্তু বলতে পারি এরকম রেসিপি হয়তো তোমরা আগে ট্রাই করোনি, অন্যভাবে করেছো, কিন্তু এভাবে ট্রাই করোনি। আর যদি ট্রাই করে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে হ্যাঁ আমি ট্রাই করেছি, দারুণ হয় খেতে। তো আজকের এই রেসিপিটা আমার বন্ধুদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।